হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি নাবড়া রান্না করব। আগে আমরা গাছ থেকে পেঁপে আর বেগুন ছিঁড়ে নিব। এই দেখুন আমাদের গাছে কত পরিমাণে পেঁপে ধরছে। এখান থেকে আমি একটা পেঁপে পেড়ে নিব। এই দেখুন আমি গাছের থেকে দুইটা পেঁপে পেড়ে নিছি। একটা দিয়ে আমরা নাবড়া রান্না করব, আর এটা পেকে গেছে, এটা আমরা কাঁচা খাবো। এই দেখুন আমাদের গাছে কত বড় বড় বেগুন হয়েছে। এবার এখান থেকে আমি দুইটা বেগুন ছিঁড়ে নিব। এই দেখুন আমাদের বেগুনগুলো কত বড় বড়। এখানে আমি নাবড়া রান্না করার জন্য একটা পেঁপে নিছি, আর নিচে সিম, আর নিচে শালগম, লাউ, বাঁধাকপি, ফুলকপি, মূলো, গাজর, বেগুন আর আলু নিছি। আপনারা আপনাদের পছন্দের মতো সবজি দিতে পারেন। শীতকালে তো অনেক সবজি পাওয়া যায়, আপনারা যে কোনো সবজি দিয়ে নাবড়া রান্না করতে পারেন। এবার এগুলো আমি কেটে নিব। এই দেখুন আমি সব সবজি কেটে নিছি। আর এই যে সেই পাকা পেঁপে পুরো ভালোভাবে পাকি নেই, আর ভালোই কিন্তু মিষ্টি ছিল। এবার আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিব। আমাদের সবজি দেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিব। সবজি প্রেসার কুকারে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাঁচামরিচ ফালি, আর দিব স্বাদ মতো লবণ, আর দিব 1 চামচ হলুদের গুঁড়া, আর দিব পরিমাণ মতো পানি। চুলায় প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি। এবার আমি 3টা শীষ দিয়ে নেব। আমি প্রেসার কুকারে 3টা শীষ দিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা খুলে নেব। আর এই দেখুন আমাদের সবজি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এইগুলো আমি কড়াইয়ের ভিতরে ঢেলে নিব। আমি কড়াইয়ের ভিতরে ঢেলে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে জাল দিব, আর এই সবজিগুলো একটা ওরং দিয়ে ঘুটে নিব। আমাদের ঘোটা হয়ে গেছে। আর এই দেখুন সবজিটা কি পরিমাণে পানি গলছে। এবার যতক্ষণ না এই পানি শুকায় ততক্ষণ আমি জাল দিয়ে নিব। নাবড়ার সব পানি শুকায় গেছে। এবার আমি এগুলো একটা বাটিতে নামিয়ে নিব। আমি চুলায় জাল ধরে দিছি, আর একটা কড়াই বসিয়ে দিছি। এবার আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব, আর দিয়ে দিব 2টা তেজপাতা, আর 2টা শুকনো মরিচ ছিঁড়ে রাখছিলাম, এগুলো দিয়ে দিব। রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কয়েকটা কালো সরিষা, আর দিয়ে দিব অল্প পরিমাণে কালো জিরা। এবার এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিব। আমাদের রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি নাবড়া দিয়ে দেবো। এবার আমি আরো 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন আমাদের নাবড়া কতটা ঘন হয়ে গেছে। আর এর ভিতরে দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাজিক মশলা। 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো মিক্স করে দেবো। আর দিয়ে দেবো কিছু ধনের পাতা কুচি। আপনারা চাইলে টমেটোও দিতে পারেন, টমেটো দিলেও কিন্তু স্বাদ অনেক ভালো আসবে। আমাদের নাবড়া ঘন্ট তৈরি হয়ে গেছে। এবার এগুলো আমি একটা বাটিতে নামিয়ে নেব। আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর এই নাবড়া ঘন্ট দিয়ে কিন্তু রুটি, পরোটা অথবা গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।